বলেছে বলে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত সভাপতি, আজকের ঐতিহ্যবাহী সাহিত্য ইউনিয়নের সর্বস্তরের জনগণের একাংশ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি দোয়া মাহফিলে। প্রিয় ভাইয়ের আমার, বারবার শেখ হাসিনা স্বৈরাচারিণী খালেদা জিয়াকে জলে অন্তরে রেখে তিলে তিলে নির্যাতন করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে অশেষ মেহেরবানিতে স্লো প্রয়োজন করে ওনাকে মারতে পারে নাই। আমি রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে হায়াত দান করেন, আর শেখ হাসিনার ফাঁসির মঞ্চ, ফাঁসির রশি গলায় তুলতে তুলতে মৃত্যুবরণ করে ছেড়ে থেকে যেতে পারেন এই আশা প্রত্যাশা রাখছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে জামাত সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখে না, এরা অত্যন্ত মুনাফিক। আজকে এরা এদের নিবন্ধন দিয়েছিল জিয়া রহমান সাহেব, নির্বাচন করার সুযোগ দিয়েছিল জিয়া রহমান সাহেব, এরপরে তারা বেইমানি করেছে। এদেশে বেইমান, এদেশে বিশ্বাসঘাতক বাংলার জমিনে আর হতে পারে না, পারে না, পারে না। এদের সম্বন্ধে সজাগ থাকতে হবে। পঁচিশে নামাজ, 20 নামাজ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাই আমার, আপনাদের ধৈর্য চুক্তি ঘটাতে চাইনি। আমাদের নেতা বলেছে এইবার নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে শক্তির সাথে। যারা আজও বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা চাইতে হবে। যদি বাংলার জনগণ তাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে নির্বাচনে তারা জনগণের কাছে ভোট চাইতে পারবে। তারা হলে জনগণের কাছে ভোট চাওয়ার কোন অধিকার এদের নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, সজাগ থাকতে হবে আমার সম্বন্ধে, সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কে আমরা কোন অবস্থাতে আশ্রয় প্রশ্রয় দেব না। আমাদের মধ্যে ঢুকে এরা আত্মঘাতী হামলার চেষ্টা করবে। এদেরকে বাংলার জমি থেকে এদের রাজনীতি মৃত্যুর শেষ ঘন্টা বাজিয়ে দিতে হবে। এরা যেন আর কোনো নির্বাচন তুলে দাঁড়াতে না পারে। প্রিয় ভাইয়ের আবার, সময় নষ্ট করতেছেন সর্বশেষ বক্তা, আর সময় না থাকলে তো বক্তা এলোমেলো হবে এই বক্তার বক্তৃতা। তাই আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আর বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য দোয়া চাচ্ছি। এই পর্যন্ত যতটুকু নিউজ পেয়েছি, নির্ভরযোগ্য সূত্রে যা জেনেছি, তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত অত্যন্ত বড় মন নিয়ে জনাব মুশফিকুর রহমানকে অত্যন্ত অত্যন্ত আদর করে বলে আমরা জানতে পেরেছি। আপনারা বিশ্বাস করে আমরা আশা করছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, জনাব ফজলুর রহমান সুলতান সাহেব জীবনে বহু জনগণের উপকার করেছেন, গভর্নর সব বছরের জনগণের উপকার করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে মহান রব্বুল আলামিন বিচার করে তার ছেলে যোগ্য এবং সৎ নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং নামাজি তবলিগাত এবং নেশাবদের তার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নাই, চাঁদাবাজি নাই, শয়তানি বুদ্ধি কিছুই নাই। তাই আমরা বিশ্বাস করি আগামী অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প দিনের সময়ের মধ্যে মুশফিকুর রহমান সাহেবের হাতে দাঁড়ের শীষ পতাকা তুলে দেবেন এই বিশ্বাস আমাদের আছে। এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মুশফিকুর রহমান সাহেবকে কবুল করে নেন এবং কেন্দ্রীয় কমিটির নেতা এবং নীতি নির্ধারকদেরকে আমরা এখান থেকে দাঁড়িয়ে অনুরোধ করছি, গভর্নরের সর্বস্তরের জনগণের স্বার্থে মঙ্গলের জন্য মুশফিকুর রহমান সাহেবের হাতে দাঁড়ের শীত তুলে দিন। ইনশাআল্লাহ গভর্নর লোকের শান্তি পাবে, গভর্নর লোকের মন ভরে যাবে, গভর্নর মানুষ তার জন্য নামাজ পড়ে দোয়া করে, মহিলারা রোজা রেখে এবং তাহাজ্জুদে নামাজ পড়ে মহিলা মুশফিকুর রহমানের দোয়া কবুল করছেন রব্বুল আলামিন। যেন এই গভর্নর লোকের দোয়ার বদৌলতে মুশফিকুর রহমানকে নমিনেশন দাঁড়ের শীষ প্রতীক তুলে দেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব ফজলুর রহমান সুলতান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।